শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ। এই যে বাংলা ভাষার উৎপত্তি ক্রমবিকাশ, এই টপিক থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশনে কোশ্চেন আসে, বিসিএসসি প্রশ্ন আসে এবং বিভিন্ন জব পরীক্ষাও এইখান থেকে প্রশ্ন আসে। তো চলুন শুরু করা যাক। এই বাংলা ভাষার উৎপত্তি ক্রমবিকাশ, এই যে অধ্যায়টা বা এই যে ইউনিটটা, এইখান থেকে আমরা প্রশ্নটা এমনভাবে পড়বো যে ধারাবাহিকতাটা খুবই ভালো করে মেনটেন করব, কারণ এটা একটা ইতিহাস রিলেটেড টপিক। সেই জন্য অনেকেই বারবার মিস্টেক করেন, ভুলে যান আর কি। তো চলুন শুরু করা যাক। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষার উৎপত্তি ক্রমবিকাশ হয়েছে। বাংলা ভাষার উৎপত্তি তো আর 2 দিনে হয় না, এটা লং টাইম প্রসেস ছিল। এইটা মূলত এসেছে একদম গোড়া হচ্ছে কোথা, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। এই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার এটা কোন একটা ভাষার নাম না, এটা একটা ভাষা পরিবার বা ভাষা গোষ্ঠী, যেখান থেকে বিভিন্ন রকম ভাষা উৎপত্তি হয়েছে। প্রায় এই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে 400+ ভাষা উৎপত্তি হয়েছে। প্রায় 400+ ভাষা এই পরিবার থেকে জন্ম নিয়েছে। এই পরিবারের 2টা শাখা আছে, এই গোষ্ঠীর 2টা শাখা, একটা হচ্ছে কেন্তম শাখা আর একটা হচ্ছে শতম শাখা। এই 2টি শাখা থেকেই ভাষা উৎপত্তি হয়েছে। কেন্তম শাখা মূলত হচ্ছে পশ্চিম ইউরোপে প্রচলিত ভাষাগুলোর উৎস। মানে এই কেন্তম শাখায় যে ভাষাগুলো এসেছে সেটা হচ্ছে পশ্চিম ইউরোপে প্রচলিত যে ভাষা, সেই ভাষাগুলো এসেছে এই কেন্তম শাখা থেকে। আর শতম শাখা থেকে যে ভাষাগুলো এসেছে সেটা হচ্ছে পূর্ব ইউরোপ ও এশিয়া মহাদেশের ভাষাগুলোর উৎস হচ্ছে এই শতম শাখা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার 2টি বংশে ভাগ হয়েছে, দুইটি প্রধান শাখায় ভাগ হয়েছে, একটা কেন্তম শাখা, একটা হচ্ছে শতম শাখা। কেন্তম শাখা হচ্ছে পশ্চিম ইউরোপের যে ভাষাগুলো, সেই ভাষাগুলো এসেছে কেন্তম শাখা থেকে। আর এশিয়া মহাদেশ এবং পূর্ব ইউরোপের যে ভাষাগুলো সেটা এসেছে শতম শাখা থেকে। তাহলে নিশ্চয়ই আমাদের এই শতম শাখাটা গুরুত্বপূর্ণ। তাহলে বাংলা ভাষা এসেছে কোন অংশ থেকে? শতম শাখা থেকে। এই শতম শাখা গঠিত হয়েছে আবার 4টা উপশাখা থেকে। এই 4টা উপশাখা কি কি? এই 4টা উপশাখা হচ্ছে এই ভারতীয় শাখা, ইরানি শাখা, তারপর হচ্ছে নুরশ্রী শাখা, আর হচ্ছে দার্দীয় শাখা। মূলত এই যে 4টি শাখা থেকে এসেছে, এর ভিতরে যেহেতু আমাদের ভারতীয় অঞ্চলে আমরা আছি, সেজন্য আমাদের পড়তে হবে ভারতীয় শাখা। তাহলে বাংলা ভাষা এটি এসেছে হচ্ছে ভারতীয় শাখা থেকে। তাহলে শতম শাখার ভারতীয় শাখা থেকেই বাংলা ভাষা এসেছে। এখন ভারতীয় শাখাই তো শেষ না, আরও কিছু স্টেপ আছে। তবে এখানে অনেক বই একটা ভুল ইনফরমেশন দেওয়া থাকে, সেটা যদি আমরা একটু লক্ষ্য রাখি যে ভুল ইনফরমেশনটা কি। দেখেন, মিশরীয় এবং আরবীয় ভাষা এটা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত না, কিন্তু অনেক বই এটা দেওয়া আছে। মূলত এরা এসেছে আফ্রো এশীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। এরা আফ্রো এশিয়া যে ভাষা পরিবার, সেখান থেকে তারা জন্ম নিয়েছে। সেটা ঠিক ইন্দো ইউরোপীয় ভাষার মতোই একটা পরিবার। তাহলে আমাদের এইটুকু অংশ ক্লিয়ার। আবার যদি বলি, বাংলা ভাষা একদম গোড়া থেকে যদি শুরু করি, প্রথমত ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে 2টি প্রধান শাখা এসেছে, একটা হচ্ছে কেন্তম শাখা, একটা হচ্ছে শতম শাখা। কেন্তম শাখা হচ্ছে পশ্চিম ইউরোপীয় অঞ্চলের যে ভাষাগুলো এসে, যেমন ইংরেজি, ফরাসি, জার্মান, স্প্যানিশ, ডাচ, ইতালি, এই ভাষাগুলো হচ্ছে কেন্তম শাখায় থেকে এসেছে। আর শতম শাখা থেকে যে ভাষাগুলো এসেছে এরা হচ্ছে পূর্ব ইউরোপ এবং এশিয়ার ভাষাগুলো উৎস হচ্ছে এই শতম শাখা। এখানে 4টা প্রধান শাখা রয়েছে, একটা হচ্ছে ভারতীয় শাখা, ইরানি শাখা, নুরশ্রী শাখা, দার্দীয় শাখা। মূলত আমাদের পড়তে হবে এই ভারতীয় শাখা, কারণ ভারতীয় শাখা থেকে আমাদের বাংলা ভাষা এসেছে। তাহলে আমাদের এখন পড়ার বিষয়টা হচ্ছে ভারতীয় শাখা। তাহলে চলুন আমরা এখন ভারতীয় শাখায় আলোচনা করি। দেখেন, এই যে ভারতীয় শাখা, ভারতীয় শাখা থেকে বাংলা ভাষার ক্রমবিকাশ এখানে কিভাবে হয়েছে? 2 ধরনের ভাষার প্রচলন ছিল ভারতীয় অঞ্চলে। ভারতীয় শাখাতে 2 ধরনের ভাষার প্রচলন ছিল। একটা ছিল সংস্কৃত ভাষা, আর একটা ছিল প্রাকৃত ভাষা। সংস্কৃত ভাষা আর প্রাকৃত ভাষাটা কি? সংস্কৃত ভাষা হচ্ছে লিখিত, ধর্মী এবং উচ্চ বর্গের যে ভাষাগুলো ছিল সেটা হচ্ছে সংস্কৃত ভাষা। আর প্রাকৃত ভাষাটা হচ্ছে কথ্য, সাধারণ মানুষের ভাষা এবং মুখের ভাষাটা হচ্ছে প্রাকৃত ভাষা। যেহেতু ভাষার যে ক্রম বৃদ্ধি হয়েছে, ভাষা যে একটা থেকে আরেকটাতে এসেছে, এটা মূলত প্রাকৃত ভাষা থেকে।
কারণ মানুষের মুখের ভাষা এক একটা অঞ্চল ভেদে এক এক রকম হয়েছে, যার ফলে এই ভাষাগুলো কিন্তু বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে অঞ্চল ভেদে ভাষাগুলো নতুন ভাষা জন্ম হয়েছে। তাই ভাষা এসেছে কোথায়, কোন অংশ থেকে? এই প্রাকৃত ভাষা থেকে কিন্তু বাংলা ভাষা এসেছে, সংস্কৃত ভাষা থেকে কিন্তু আসে নাই। প্রাকৃত ভাষা কি? এর হচ্ছে কথ্য ভাষা, সাধারণ মানুষের ভাষা, মুখের ভাষা। তাহলে আমরা এইটুকু বুঝতে পেরেছি ভারতীয় শাখা থেকে দুই ধরনের ভাষা প্রচলন ছিল, একটা ছিল সংস্কৃত আর একটা ছিল প্রাকৃত। সংস্কৃত হচ্ছে লিখিত ভাষা বা উচ্চ বর্গের ভাষা অথবা ধর্মীয় ভাষা, আর একটা হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের ভাষা, মুখের ভাষা, চলিত ভাষা, কথ্য ভাষা। এই ভাষাগুলো থেকে মূলত এই প্রাকৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষা এবং বিভিন্ন ভাষা জন্ম নিয়েছে। তাহলে এখন আমাদের পড়ার টপিকটা হচ্ছে প্রাকৃত ভাষা। তাহলে আমরা কোথায় থেকে কোথায় আসলাম? ইন্দো ইউরোপীয় থেকে দুইটা শাখা ছিল, কেন্তম এবং শতম। শতমে আসলাম। শতম থেকে এসেছিল ভারতীয় উপমহাদেশের ভাষা অঞ্চল। ভারতীয় উপমহাদেশের যে ভাষাগুলো, সেখানে দুই ধরনের ভাষা ছিল, সংস্কৃত আর প্রাকৃত। আমরা এখন আসছি প্রাকৃততে। এই প্রাকৃত ভাষার আবার দুইটা রূপ ছিল। এই প্রাকৃত ভাষার দুইটা রূপ কী কী ছিল? প্রাকৃত ভাষার দুটি অঞ্চল ছিল, একটা হচ্ছে আপনার মগধ অঞ্চল। এই মগধ অঞ্চলে যে ভাষাগুলো ছিল সেই ভাষাকে বলা হতো মাগধী প্রাকৃত। আর আরেকটা ছিল গৌড় অঞ্চল। এই গৌড় অঞ্চলে যে ভাষা ছিল তাকে বলা হতো গৌড়ীয় প্রাকৃত। এখন এখানে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এই বাংলা ভাষা এসেছে গৌড়ীয় প্রাকৃত থেকে। শহীদুল্লাহর মতে বাংলা ভাষা এসেছে গৌড়ীয় প্রাকৃত থেকে 7ম শতাব্দীতে। আর অন্যদিকে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষা এসেছে মাগধী প্রাকৃত থেকে। উনি বলছে এটা এসেছে 10ম শতাব্দীতে। তাহলে দুইজনের দুইটা মতভেদ আছে কিন্তু এখানে। ডক্টর শহীদুল্লাহ বলছেন গৌড়ীয় প্রাকৃতি থেকে, গৌড় অঞ্চলের যে ভাষা ছিল সেই ভাষা থেকে বাংলা ভাষা এসেছে। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন যে না, এটা আসছে মাগধী প্রাকৃত অঞ্চল থেকে, আর সেটা হচ্ছে 10ম শতকে। তাহলে দুইজন দুইটা মতভেদ। যাই হোক, বাংলা ভাষায় দুইটা অঞ্চল থেকে এসেছে, সেই জন্য দুইজন দুইটা মত প্রদান করেছেন। এই ভাষাগুলো আবার বিকৃত হয়েছে সময়ের ধাপে ধাপে। অনেক দিন পরে ভাষাগুলো আবার বিকৃত হয়ে যায়। বিকৃত হলে ভাষা যখন বিকৃত হয় তখন এটাকে আর ভাষা অপভ্রংশ বলে। এটাকে তখন কি বলা হয়? অপভ্রংশ। এই বাংলা ভাষা বিকৃত হয়ে অপভ্রংশ হয়ে যায়, মানে এই ভাষাগুলো বিকৃত হয়ে অপভ্রংশ হয়ে যায়। তাহলে অপভ্রংশ দুই ধরনের ভাষাতে হয়েছে। মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ হয়েছে, গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় অপভ্রংশ হয়েছে। আমরা বলতে পারি মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ আর গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় অপভ্রংশ, মানে দুইটা ভাষায় বিকৃত হয়েছে। এখন এই ভাষা বিকৃত হয়ে যে ভাষাটা নতুন করে এসেছে সেটা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। তাহলে এই দুইটা ভাষা থেকে ভাষার যে অপভ্রংশ হলো, বিকৃত হলো, সেই বিকৃত ভাষাটা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। এই বঙ্গ কামরূপী ভাষা থেকেই আবার 3টা ভাষা উৎপন্ন হয়েছে। সেই 3টা ভাষা কি? সেই 3টা ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা থেকে আসা 3টা ভাষা হচ্ছে বাংলা ভাষা, আসামীয় ভাষা, আর একটা হচ্ছে উড়িয়া ভাষা। বাংলা হচ্ছে আমাদের বাংলা ভাষা, আসামীয় হচ্ছে আসাম অঞ্চলের ভাষা, আর উড়িয়া হচ্ছে উড়িষ্যার অঞ্চলের ভাষা। এখানে একটা প্রশ্ন আসে যে বাংলা ভাষার নিকট আত্মীয় কোন ভাষা? আসামীয় ভাষা অথবা উড়িয়া ভাষা, এই দুইটা অপশনে যে কোনো একটা থাকলে অথবা দুইটা থাকলে দুইটাই হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি বাংলা ভাষা কই থেকে এসেছে। আবার যদি একটু আমরা বলি যে প্রথমত বাংলা ভাষা আসলো কোথায় থেকে? বাংলা ভাষা আসছে হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের দুইটা শাখা ছিল, কেন্তম আর শতম। আমাদের ভাষা এসেছে 7ম শাখা থেকে। 7ম শাখার ভিতরে অনেকগুলো আবার শাখা ছিল, সেখান থেকে ভারতীয় শাখা থেকে এসেছে। এই ভারতীয় শাখা মানুষের সাধারণত দুইটা ভাষায় সেখানে প্রচলন ছিল, একটা মুখের ভাষা ছিল আর একটা হচ্ছে লিখিত ভাষা ছিল। সেখান থেকে কোনটা আসলো? আসে হচ্ছে প্রাকৃত ভাষা বা লিখিত ভাষা থেকে ভাষাগুলোর উৎপত্তি হয়েছে। এই প্রাকৃত ভাষা আবার ভিন্ন হয়েছে কেন? মুখের ভাষা তো ভিন্ন হবে, কারণ অঞ্চল ভেদে এক এক অঞ্চলের মুখের ভাষা এক এক রকম। সেই জন্য দুইটা অঞ্চল ছিল ভারতীয় সেই সময়ের, একটা হচ্ছে মগধ আর একটা হচ্ছে গৌড়। মগধ অঞ্চলে প্রাকৃত ভাষাকে বলা হয় মাগধী প্রাকৃত ভাষা, আর হচ্ছে গৌড় অঞ্চলের ভাষাকে বলা হয় গৌড়ীয় প্রাকৃত। আবার এই দুইটা ভাষা সময়ের প্রেক্ষিতে বিভিন্ন সময়ের ধাপে ধাপে এই ভাষা দুইটা কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়। ভাষা যখন বিকৃত হয়ে যায় তখন আর সেটা ভাষা থেকে অপভ্রংশ হয়ে যায়। তাই অপভ্রংশ হয়ে এই দুইটা রূপান্তর হয় মাগধী অপভ্রংশ আর গৌড়ী অপভ্রংশ। তাহলে এই দুইটা থেকে আবার একটা ভাষা তৈরি হয়, সেটা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। এই বঙ্গ কামরূপী ভাষাই মূলত বাংলা ভাষা এবং আসামীয় এবং
ভাষার ভাষার এই তিনটা উড়িয়া ভাষা, এই তিনটা ভাষা সরাসরি এসেছে বঙ্গকামরূপী থেকে। তাহলে যদি প্রশ্ন থাকে কখনো যে বাংলা ভাষা কোথায় থেকে এসেছে, যেটা নিকটে থাকবে সেটা দিতে হবে। আমার অপশন থাকতে পারে বাংলা ভাষা এসেছে বঙ্গকামরূপী থেকে, মাগধী অঞ্চল থেকে, প্রাকৃত থেকে। মূলত আমাদের এরকম অপশন থাকলে যেটা নিকটে হবে সেটা অ্যান্সার হবে। যদি এটা থাকে তাহলে এটা অ্যান্সার, যদি এটা না থাকে তাহলে তার নিকটে কোনটা সেটা অ্যান্সার হবে। তাহলে এই ভাষার যে ভাষার উৎপত্তি যে ব্যাপারটা, তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে কিন্তু দুইটা মতভেদ অবশ্যই মনে রাখতে হবে। গৌড়ীয় এসেছে শহীদুল্লাহর মতে সপ্তমে, গৌড়ী থেকে এসেছে বাংলা ভাষা। আর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষা এসেছে দশম শতাব্দীতে মগধ অঞ্চল থেকে। অবশ্যই আমরা এই বিষয়টা মনে রাখবো। আশা করি এইখান থেকে মোটামুটি আপনাদের এই ভাষা রিলেটেড যদি উৎস থেকে কোনো প্রশ্ন আসে এখানে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা অথবা যদি মনে করেন যে ভালো লেগেছে ভিডিওটা, তাহলে অবশ্যই শেয়ার অথবা কমেন্ট করে জানাবেন। তো এই পর্যন্ত ভালো থাকবেন। ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয়ে আমরা ইনশাল্লাহ এরকমভাবে ভিডিও দেবো। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।